شرق المكان بنوره سر الزمان لسروره نسخ الملل لظهوره صلوا عليه وآله صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه كشف الشبه ببيانه رفع العلا بمكانه أكرم برفعة شانه صلوا عليه وآله صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه فلتهتدوا بشريعة ثم اقتدوا بطريقة وتحققوا بحقيقته صلوا عليه وآله صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله मोहतरम सदर मुअज़्ज़ज़ हाज़िरीन कराम सामीन एज़ाम আল্লাহ পাকে তৌফিক দিলে দুই চারটা কথা পেশ করব। অনেক সময় যে সময় দিলটা কি গুণা হওয়া যায় মনের একটা তৃপ্তি থাকে, আর অনেক সময় দিল হাজির থাকে না, দিলেরও ইতমেনান থাকে না। এর লাগি দোয়া দুরুদ আমরা করি। আমরা দোয়া সব দোয়াও আমরা মনে করতাম যে আল্লাহ কবুল করুন যদি ভালো কোনো জিনিস চাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা ইন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআ আন কওলিন লাহিন, অমনোযোগী মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। এটা মনোযোগের লগে একটা সম্পর্ক আছে, যে কথাটা মানুষের দিল থেকে ভালো হয় এটা तासीर अल्लाह के से ताके मंसूर के से ताके। जो बात दिल से निकलती है असर रखती है, तो दिल तक की होता हुआ अत्यंत कठिन ব্যাপার। কোন সময় হওয়া যায় যে সময় মানুষে কোনো কাজ নিজে করে কি কোনো পরিস্থিতির কথা আলোচনা করে, এই পরিস্থিতির শিকার হয় যদি কোনো দিনতে এটা সম্পর্কে আলোচনা করলে এটার মাঝে একটা তাসির থাকে। তো মানুষের কথার একটা তাসির, যে এর লাগি মানুষ দামি হইলে তার কথাও দামি হয়। আমরা প্রত্যেকে রিয়াজত মেহনত চেষ্টা করা উচিত যে আমরা নিজের কথারে দামি বানাইবার লাগে। দামি হয় কোন সময়, যে সময় কোনো মানুষে কোনো কাজের উপরে আমল করে, তখন এই কথা কইলেও দামি হয়। যেমন একজন সখী মানুষ সখাওতির কথা কইলে তার তাসির থাকে, একজন আবিদ মানুষ এবাদতের কথা কইলে তার তাসির থাকে।
একজন জাহিদ মানুষ জুহুদের কথা কইলে তাসির থাকে, কিন্তু আমরা সব দিক থেকে নিজের সব দিক থেকে আমার ব্যাপার কইলাম খালিও আর ভালে যে সব কোথাও কৃত্রিমতায় বড় হয়ে যায়, যে মনে অনেক সময় আফসুস হয় যে মন থেকে দোয়া করতাম পারলাম না, মন থেকে কথাটা কইতাম পারলাম না। সেখানে আমরা কই যে সাহাবায়ে কেরাম আবিদ জাহিদ এরার কথা আমরা কই যে মানুষের যদি এরার কথা শুনে যে মানুষের এরার প্রতি মহব্বত পয়দা হইব, আর মহব্বত পয়দা হইলে ভালো মানুষের লোকে মহব্বত পয়দা হইলে মানুষ ভালো হয়ে যায়। আর আল মারউ মা মান আহাব্বা, হাদিস আছে রাসূল পাক ফরমাইছেন যে জানে মহব্বত করে সে তার সঙ্গী যদিও সে এন সমান নাই, এই সমান নায়ের অর্থ হইল যে আমলের দিক দিয়ে সমান নাই অথবা যুগের দিক দিয়ে সমান নাই। আমরা অনেক ফলর মানুষ, আম্বিয়া কেরামর মহব্বত আমরা দিল, ইমানের দাবি আম্বিয়া কেরামর মহব্বত আমরা দিল আছে। এই মহব্বতের ফায়দা কিতা বলে মহব্বতে আমরা আশা রাখতাম পারি যে আল্লাহ এরার সঙ্গী আমরা বানাই দিল। এই মহব্বত মানুষের দিল যে ভালো আমলের মহব্বত নাজাতের একটা বাইস। এটা দোয়া আছে না নি রাসূল পাক আমরা এক মাসুর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। যে আল্লাহ তোমার মহব্বত দেও, তোমার মায়ার মানুষের মহব্বত দেও, আমলের মহব্বত দেও, যে আমলে হুব্বা আমলিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক, যে আমলের মহব্বতে তোমার মহব্বত নিয়ে পৌঁছাইবে। আমলের প্রতিও মানুষের মহব্বত হয়, মানুষের প্রতিও মানুষের মহব্বত হয়, যে কোনো ভালো জিনিসের লোকে মহব্বত হয়, বাদ জিনিসের লোকে মহব্বত হয়। এই মহব্বতে হইতে হইতে কিতা হয়, যখন নমাজি মানুষ নমাজের লোকে এত বেশি মহব্বত যে একবার নমাজ পড়ার পরে আরেক নমাজের লাগে ইন্তজার করেন। যার একটা নমাজের সময় হইলে নমাজ পড়তাম, ইন্তজার হতা হয়। এনরে কিতা খাওয়া হয়, এনরে খাওয়া হয় যে এই মসজিদের লোকে দিল বান্ধা, এই দিল বান্ধার সব কিতাব রাসূল পাক বলবেন সাতগুরু মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। এর মাঝে একজন মানুষ হইলা, একগুরু মানুষ হইলা রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা দিল মসজিদের লোকে বান্ধা। এই মসজিদের লোকে বান্ধার অর্থ, মসজিদের লোকে বান্ধার ওটা অর্থ আছে তো, মসজিদের লোকে বান্ধার মানে মসজিদের নমাজের লোকে দিল বান্ধা। এই নমাজের মহব্বত মানুষের হইতে হইতে এমন মহব্বত হয়, একজন নমাজি মানুষ ঘর থেকে ভালো হইতে চিন্তা করে কোন জায়গাত নমাজ পড়ব। হসপিটাল যাইতে চিন্তা করে যে আমি তো হসপিটাল যাই না, আমিও গিয়া নমাজ পড়বো কিলা। প্লেনও উঠতে সময় চিন্তা করে যে প্লেনও নমাজ পড়বো কিলা। আরেক আলিম রে জিকায়, তার এমন মহব্বত নমাজও লাগি হয়েছে যে যেওয়ায় যায় তার নমাজের চিন্তা লগে আছে। আর নমাজের লোকে সাহাবায়ে কেরামর যে মহব্বত, এটার এক বড় মিশাল হইল যে যুদ্ধর ময়দানও নমাজের টাইম আইছে, সাহাবায়ে কেরামে সালাতুল খৌফ পড়িতরা। একদিকে যুদ্ধ চলে, সাহাবায়ে কেরামে পদ্ধতি করিয়া নমাজ পড়িতরা। আগিয়া आईने लड़ाई में अगर वक्त नमाज एक ही समय हो गए कड़ा मामूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। जुद्दुल मैदानो नमाजो साहबाए किराम खड़ा मोहब्बत नमाजो लगी साहबाए किराम तो मोहब्बत আমরার মাঝে আমরাও নমাজ পড়তে পড়তে নমাজও লাগি মোহব্বত পয়দা হয়। এই মোহব্বতে আমরা ফায়দা দিয়ে আমরা আল্লাহ হাবিবে ফরমাইন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি, সাতগুরু মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা, যেদিন আরশে আজিমর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। এক গুরু হইলা যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জোয়ান হল জোয়ানি আল্লাহর গোলামি খাটাইবা।
এরারে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। এই জওয়ানি উমর সম্পর্কে আরো বহুত হাদিস আছে। এক হাদিস আছে যে আল্লাহ কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়া যাইতে পারতা নাই। এর মাঝে একটা হইল আন উমরিহি ফিমা আফনা আন শাবাবিহি ফিমা আবলা, যে জওয়ানিরে কিয়র মাঝে খাটাইয়া বুড়ো হইয়া আইছেন, বুড়া হইছেন, জওয়ানিরে কিয়র মাঝে খাটাইছেন। আন শাবাবিহি ফিমা আবলা, এই জওয়ানি উমর মানুষের বড় বড় নিয়ামত। কারণ এই সময় দায়িত্ব বেশি। দায়িত্ব বেশি কিভাবে দায়িত্ব বেশি? যে আমরা তো মনে করি যে যারা জওয়ান হল, যারা বিয়া শাদী করছেন না, তারা তো বাচ্চা যাও নাই, তারা দায়িত্ব বেশি কিলা বলে তারা জীবন গঠন করবার লাগি প্রচুর পরিশ্রম করার দরকার আছে। এই সময় জীবন গঠন করবার লাগি মা বাবার খেদমতর প্রচুর প্রয়োজন আছে। কারণ এক সময় নিজেও মা বাপ হইবা হইলে বাচ্চাদের কাছে যে দাবি কর্তা খেদমতর, নিজে যদি করই না এই দাবি করতে পারত। আর যদি করেন ঠিক কোনো দাবি করা লাগতো না। রসুল বাকলামে ফরমায়েন যে তার মা বাবার খেদমত করবো, যে সময় মা বাপ হইব এই সময় তার আওলাদে তার খেদমত করবো। এই খেদমত এই জওয়ানি উমরও মানুষের এই খেদমতর সুযোগ আল্লাহ দিছ। যারা ভাগ্যবান তারা খেদমত করছে, তারা জীবন গঠন করছে। আমরা ওয়াসকালনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা আলোচনা করি। ওয়াসকালনি অবশ্যই আমরা রহমতুল্লাহ তাআলা আলাইহি কটাও বেশি সমীচীন হইব তেন সাহাবিনা তাবি ওয়াসকালনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাওয়া যে তাই মার খেদমত তোর মাঝে সবচেয়ে বেশি ফকিয়ত হাসিল করছে। রসুল পাকলামেও তান পরিচয় দিতে গিয়া কইছেন যে এই মানুষ যে ওয়াসকালনি তার মার খেদমত খুব বেশি করে উপর ফরক দিয়ে আল্লাহ। এই মার খেদমত করলেও নমাজ না পড়লে, রোজা না রাখলে, হালাল না খাইলে একটা প্রশ্ন মনে হইব যে সে কিতা খালি মার খেদমত করলে হইব হইব কি হইব বলে যে তার মা বাবার খেদমত করবো আল্লাহ তার এই সব কাম করবার বালা কাম করার তৌফিক দিবা। হোক সুবহানাল্লাহ। হারাম তাকে ফিরাইয়া রাখবা, যারে মায়া করে দিবা তারে আল্লাহ নমাজ পড়বার তৌফিক দিবা, তারে সত্য কথা করার তৌফিক দিবা। কারণ এক নেকির কামর সবচেয়ে বড় বদল হইল আল্লাহর পক্ষ থেকে এক নেক কামর সবচেয়ে বড় বদল হইল আল্লাহ আরো একটা নেক কামর তৌফিক দেওয়া। অন্যান্য বদলাও আছে, নেক কামর বদলা আছে, বেমার কমব, হায়াত বাড়ব, সিলালহমি করলে হায়াত বাড়ব, আর বহুত উপকার আছে, শান্তিতে থাকবা। কিন্তু বহুত সবচেয়ে বড় বদল হইল এক নেক কাজর সবচেয়ে বড় বদল হইল যে এই মানুষরে আল্লাহ আরো একটা ভালো কাম করবার তৌফিক দিবা। হোক সুবহানাল্লাহ। আপনাদের সময় কোনো ভালো কাম করবা এও নিয়ত রাখুন জানি যে আল্লাহ আমার আরো বেশি করে করবার তৌফিক দাও। বলা নাই আজ আপনি সদকা করছেন, ইনশাআল্লাহ আল্লাহ আরো বেশি করে করবার তৌফিক দিবা। এই নেক কামর যে বদলা সবচেয়ে বড় বদল হইল আল্লাহ এর চেয়ে বড় নেক কাম করবার তৌফিক দিন। আর গুনার সবচেয়ে বড় শাস্তি, গুনার শাস্তি তো আছে, দুনিয়া তো আছে, গুনার শাস্তি মরার বাদেও আছে, গুনার শাস্তি আখিরাতেও আছে। কিন্তু গুনার শাস্তি যেটা সবচেয়ে বড় শাস্তি হইল আল্লাহ আরো একটা গুনার ভোট খুলিয়া দিবা। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। যখন আল্লাহ তার যেটা
তাকে সতর্ক করছো এইগুলারে অমান্য করিয়া চলবো ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন যখন এইটা লইয়া খুব আনন্দিত হইব আল্লাহ হঠাৎ তারে ধরবা তাহলে বোঝা গেল যে মানুষের গুনার কাম করলেও আল্লাহ গুনার কামের সুযোগ দেন ফেরাউন খুদাই দাবি করছে বহুত বছর বাদে ফেরাউনে কোনো তাপ উঠে না সামান্যগুলো ব্যবহার হয় না ভরেও না এখন তো তার ভিতরে একটা অহংকার আইছে শয়তানের লগে আর শয়তান থাকে মানুষের শয়তান বালায় রসুল পাকলামে ফরমাইছেন ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান জাআলা লাহু ওয়াজিরা আল্লাহ যখন মায়া করো তাহলে ভালো পরামর্শদাতা দেন ইয়াদ করি দে ইয়াদ হইলে সাহায্য করে আর যখন মানুষরে অকল্যাণ চায় তারে বাদ মানুষ সঙ্গী বানাইয়া দেন খারাপ পরামর্শ দিব ইয়াদ হইলে সাহায্য করতো না ফেরাউনের উজিরে কইল যে তোমার অত লম্বা হায়াত পাইছো বললা না তুমি ব্যবহার হইল না তাপ উঠল না তুমি খোদাই দাবি করলাও ফেরাউনে খোদাই দাবি করলিল সবে হোক নাউযুবিল্লাহ হই হরুতায় রে ভাষা হই ঠিকলাই জেলা ফালাইগুলা ফালা নাই কি দইবার ইটা হরুতার এক ওয়াজ আছে ইটাও জানি আমরা কিন্তু হরুতার ওয়াজ হইল তারা নাচাইতায় কোথাও জন্য এর লাগে হরুতায় দাওয়াত দিয়া লইল আরো কতগুলি এগুলিতে কিতা কইতা হলতালো তো তোমার তো বুঝো হইব ইনশাল্লাহ এখন ফেরাউলি কিতা করছে খোদাই দাবি করছে আইসে ইবলিস আগে কইল যে তুই তো আবার তাকে আগে দিয়ে বাড়ি গেছো বলে কিলা বলে তুমি বিয়া মিশর জায়গায় ওজরা লইয়া বলো খোদাই দাবি করছো বাড়া গিয়া তো বেটাগিরি করতে আর চাই নাই কিন্তু আমি আস্থা পৃথিবীর মাঝে বাদশাহী চালাইয়া খোদা বুঝি না তুমি বললে খোদাই দাবি আমি তো খোদাই দাবি করছি না কোনো আলিমে দেখাই যাওয়ার পারলি যে ইবলিসে খোদাই দাবি করছে খুব থাক কত আলিম হল ইবলিসে খোদাই দাবি করছে নি ফেরাউলে খোদাই দাবি করছে নি করছে ইবলিসে ইয়া কইল বলে তুই তো খোদাই দাবি করছ আবার তা কিন্তু আগে বাড়ি গেছ তুই চিন্তা থড়ি গেছে কইল তার তোবা হলিতাম কইল খবরদার তোবা করিস না যেগুলো খোদা হইলা ওইটা তোর উড়িবা হলাইয়া উড়িয়া বেশি গালিবা তোমার খোদা ইয়ে করিস না কত বলছ আছে না এদি লাফরমানি করে আরেকগুলো লোক ধরছে হিগে কর বলে এটা ছাড়িস না ছাড়লে তৈব জি হয়েছি ছাড়তে দেন না ফরাবিশ উল্লোটা দিয়া ইয়ে করে বুঝলি ফরাবিশ তো দেওয়ার মানুষের অভাব নাই ফরাবিশ তো হয়ে যায় তাহলে কুফরাবিশ দেওরা মানুষের অভাব আছে কুফরাবিশ দেওরা দিলে কি হইব বাদ ফরাবিশ দিলে যে তা বাদ কাম করবো সম্পূর্ণ গুলার মাঝে শরীফ থাকবো হাসানা বিশাখ বালা ফরাবিশ দিলে বালা কাম করলে যত সব বেটায় বালা কাম করিয়া করছে ফরাবিশ সমান সব পাইবা ভাইবাই না ভাইতা নাই খালো আছে কোরআন শরীফ আছে নাকি ভাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা যে বালা ফরাবিশ দিব এর সব ফুরা পাইব বাদ ফরাবিশ দিলে এর লাগে কোনো চিন্তা করিও না গিয়া কইও না বলে তোর বউ শাড়ি দে খেয়ে কয় ইবলিসে কয় না নি ইবলিসে কয় না ইবলিসে তো সিংহাসন লইয়া বইছে না নি এখন গিয়া কইরা যে ঠাকুরজি আমি তো এগুলো দিয়ে বাইর লাগাইয়া এগুজন হল্লা ফাটাইয়া আইছি সেগুলো ওটা করছি এটা হলে ইবলিসে হলে রে বোয়া থেকে উবার না যেমলে গিয়ে আর কইব বলে আমি তার বউ ছাড়াইয়া আইছি উঠিয়া উবার লেখা করবো কইব তুই আমার উদ্ধার হুয়া ও খাব হরিয়াই নে কিতা হইতা হোক মানুষে ফটফরি থালাক দিলে দিয়াও ইয়া করবো ফাগল হয়ে গেছে
আল্লাহ মাফ করতো, এটা একটা বিপদ, হলেনি কঠিন বিপদ। ও ফরাবিশ দেওয়া, খুব ফরাবিশ দিলে মানুষ যে ভাত মানুষ দে, এ মানুষের ভাত ফরাবিশ দে। আল্লাহ আপনারে বাঁচাই রাখো, সবে খুব আবেদ তেউ বালা ফরাবিশ দে না মানুষ দে, এগুলোকে আনা বুঝিয়াও খুব ফরাবিশ দে, বুঝিয়াও দে, কোনো সময় আনা বুঝিয়া দে, কোনো সময় মানুষের বুঝিয়া মানুষের তহমত লাগায়, কোনো সময় আনা বুঝিয়া লাগায়। খোঁজ দেখি কোরআন শরীফও ইলা আসেনি যে বুঝিয়া তহমত লাগানি হয়েছে আর আনা বুঝিয়া লাগানি হয়েছে, আসেনি। ঈসা আলাইহিস সালামর খানদানোর মানুষে হযরত মরিয়ম আলাইহিস সালামর উপরে তহমত লাগাইছিল, তারা আনা জানিয়া, তারা মনে করছেন যে আল্লাহ, আর জুলাইখা তহমত লাগাইছিল জানিও জানি তহমত লাগাইছিল। আর জবাব খেয়ে দিছি, এক দুধ খারা বাচ্চা জবাব দিছিল, এক বারিস্টারও লাগার জবাব দিছে দেখো চাই কুর্তাইগু সামনে দিয়ে ভাড়া হয়েছে ইসু দোষী, আর খোলে দিয়ে হয়েছে জুলাইখা দোষী। বারিস্টার লাগার দিয়া ইসুফ আলাইহিস সালামরে বাঁচাইয়া দিল, আর হযরত মরিয়মরে বাঁচাইয়া দিলা কে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামে কি দেখল্লা তার দুধ খারা বাচ্চা, তার জবাব দিলা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আর কোন তওরাতের ঘটনা কোরআন শরীফে আসেনি। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী, কুল জাহানের মুমিন হলর মা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাফিকে তহমত লাগাইছে। তহমত লাগাইলে তো মুনাফিকর খাও, আল্লাহ বাঁচাইয়া রাখতা। তহমত লাগাইছে, এমন তহমত লাগাইল আগুন জ্বালাই দিল সিদ্দিক আকবরের পরিবারও, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারও আগুন লাগাইল। সাহাবায়ে কেরামের কলবর মাঝে যে সাহাবায়ে কেরামের অন্তর আগুন জ্বলের, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মর্মাহত, এত বেশি চিন্তিত, সাহাবীদের ভিতরে আগুন জ্বলে। সরল বলা দুইজন সাহাবী আর একজন মহিলা সাহাবিয়া, এরা বিশ্বাস করিল ইসলাম। তাফসীরে বাইজাউই শরীফ লেখছেন যে 30 পারা কোরআন শরীফের মাঝে খেউরের উপরে তহমত লাগালির কারণে এত দুষাদুষি করা হয়েছে না। সূরা নূরের 10টা আয়াত আল্লাহ নাযিল করছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্যারেক্টার সার্টিফিকেট 10টা আয়াত দিয়েছে, কিন্তু আগুন জ্বালাই দিয়েছে। তহমত বড় মোটা জিনিস, বড় বালা মানুষ, মানুষের তহমত লাগাইলে তার খলজার মাঝে আগুন জ্বলে। কথা বুঝছেন, বালা মানুষের তহমত লাগাইলে বড় আগুন জ্বলে। ইউসুফ আলাইহিস সালামে যে সময় বিনিয়ামিন রে বন্দি করলাম মিশর, দূর বাইকিগুলো আওয়াজ বেশি, তার দিকে হরে দিই ভাই। ইউসুফ আলাইহিস সালামে আপনারা বাদশার ছাত্র, আজ তো কাবিলের ছাত্র আছেন, ইতিহাস বিস্তারিত হওয়ার দরকার। ইউসুফ আলাইহিস সালামে আটকাইছিল তার বাইরে মিশর, নাম কিতা আছেন বিনিয়ামিন। কিওর কেস দিয়েছিল? চুরির কেস। আর তার বাইরে ঘুরি আইয়া কই যে আব্বা তোমার হুয়ালে লইয়া গেছিলাম, আব্বা তোমার লোকে তো কত শর্ট করিয়া গেছি, কিন্তু তোমার হুয়া তো মিশর গিয়া তো চুরি করিস। ইন্নাবনাকা কাদ সারাক। আর ইয়াকুব আলাইহিস সালামের খলজাত আগুন জ্বলছে যে 28 মিশরের ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী 28, কিন্তু আমার ছেলেটার উপরে চুরির কেস কিটা লাগিয়ে দিলা। আমরা তো সুর নাই, আমি নবী, আমার বাপ নবী, আমার দাদা নবী, নবীর বংশ, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। হইলা সুবহানাল্লাহ। তার খলিলাত আগুন জ্বলছে। একটা সিটি লেখলা বলে মিশরের অধিকর্তা, তুমি হলো, তুমি আমার হুয়ার
চুরির কেস দিছ, আপনার পরিবারটা বড় আগুনে জ্বলে, আপনার পরিবারও, আপনার বংশের উপরে বড় মুসিবত গেছে। আমার বাবা, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে আগুনের মাঝে ফেলাইছে, আমার বাবার উপরেও বহুত বড় কঠিন পরীক্ষা হল গেছে। আর আমি আজকে 40টা বছর ধরে আমার একটা বাচ্চারে আনাইয়া খান দিলাম, আর আরেকটা তার ভাই আসিল, এরে দেখলে আমার কলজা ঠান্ডা হইতো। তুমি তারে আটকাইছো, দিছো চুরির কেস, তুমি আমার ছেলেটারে ছাড়ি দাও, আমরা চোর না এই রে। আবার ইয়াকুব আলাইহিস সালামের কলিজা তা হইছিল, আমরা তো চোর না, তুমি আমার বাচ্চার চুরির কেস দিছো। ও হলো খেরুর হলুতার উপরে তহমত দিলেও আসল কলিজা তাগুন জ্বলে জ্বলে গেলি। ও চিঠি লেখলা বলে তুমি আমার ছেলেটা ছাড়ি দিও, না ছাড়তে আমি বদুয়া দিব, তোমার বদুয়া দিয়া তোমার বংশ আমি জ্বালাই দিব, বদুয়া মানুষের বংশ তোমার। ই চিঠি লইয়া ইসুফ আলাইহিস সালামের বাইতে যে সময় গেছলা গিয়া কিতা করছে, চিঠি পড়িয়া খাত দিয়া চকুর বুক মিশাই যাই দিছে যে হায় রে হায়, আমি আমার বাপরে আর কত খাত দিতাম। আচ্ছা আমি দিকে ফরে যাই, কিন্তু ইবা লাগাইলা মুনাফিকি করতে তহবত, তহবত লাগাইলা যদি সাহাবায়ে কেরামের খলিজাত আগুন জ্বলে, মসজিদে নববীর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, মসজিদের মিম্বরে বইয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে কইল, আমার সাহাবী হল আমার বিবি এর কিছু অলসতা আছে, রুটির খামির বানাইতে হইলে আইয়া উড়কে লইয়া যায়, কেটা লইয়া যায় খুঁজা। কিন্তু এর মাঝে এনে আমি তো চিনি, জন্মলগ্ন চিনি আনে, কোনো ধরনের কোনো সন্দেহ আমার নাই, কোনো ইয়ে নাই। সাহাবায়ে কেরামের ভিতরে আগুন জ্বলে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন যে মুনাফিকে তহমত লাগাইছে, মুনাফিকর গর্দনটা আমি উড়াই দিলাই। সুবহানাল্লাহ। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু, ও সাহাবী রাসূল পাকের উফাতুর দিন ফরমাইছিলা, ইহতাজা আরশুর রহমান লিমাউতে সাদ বিন মুআয, সাদ বিন মুআযের মওতের কারণে আল্লাহর আরশে তরতর করিয়া কাঁপে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাবুল মাগাজিত আছে, ইহতাজা আরশুর রহমান লিমাউতে সাদ বিন মুআয। রাসূল পাক ফরমাইছিলা যে আজ আমার সাদ বিন মুআযের জনাজার নামাজও 70,000 ফেরেশতা আইছেন, এরা আর এই জমিনও খুলে দিলাইছেন না। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ আছে, কিতাবুল মাগাজি। সাদ বিন মুআয দৈন্য হয়ে গেলা, কারণ খেরুর বলো কোনো দুঃখ লাগলে যদি কেউ ফক্কে খাল বাতে বহুত বড় দোয়া ভাই ভাইনি না, ভাই না দুশ্মন দেখে কোনোদিন কয়নি, কিন্তু কোনো ইয়ে চললে বিপদে পড়লে কেউ কয়নি, কইতো নাই, কইলে কইব বর্ষনি আরো বড় হাসা নাই দি খাটা গাত লবণ দিয়ে মারব শিখা, বুঝলি। তো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কইয়া বহুত বড় দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুর পর্বতে উঠিবার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মেহরবানি করি আমার বিনিত সুয়ার হয়ে যাও, আমি আপনারে লইয়া সুর পর্বতে উঠি যাইতাম সাইরাম। আল্লাহর নবী রাজি হয়ে গেলা, ই প্রস্তাব করিয়া এমন দাবি হইলা যে খেদমতের ই খেদমত কত দাবি হইল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন যে ও যদি আবু বকর সিদ্দিকে এক রাত একদিন করে আমল আমার দিলাইতে, আমি আবার সারা জিন্দেগির আমল তালে দিলাইলাম বলে। এখন তহমত লাগাইল, এখন সে জবাব দিত হইল। দেখা যায় কোরআনে পাক ঈসা আলাইহিস সালামে জবাব দিছেন আম্মা জানের পক্ষে, ইলো দেখা যায় দুধ খারা বাচ্চায় জবাব দিছেন আপনার ইউসুফ আলাইহিস সালামের পক্ষে। এখন দুজাহানের বাদশাহ কুল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান তার উপরে লাগাইছে তহমত।
জি ওয়াত্তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন এখন আল্লাহর আর বরদাস্ত হইছে না আল্লাহ কইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অপেক্ষা করো মুনাফিক হল পরিচিত হই যাওয়া তোরা অপেক্ষা করো আমি কোন দুগ্ধ বৈশ্য শিশু বা অন্য কেউরে দিয়া তোমার সাহেবানির তাহবতর জবাব আমি দেওয়াইতাম না তোমারে দিয়েও দেওয়াইতাম না আমি খুদ রব্বুল আলামিন তৈয়ার আছি আয়েশা সিদ্দিকার জবাব দিবার লাগে আমি রব্বুল আলামিনের জবাব দিব কুরআন নাযিল করলেন 10টা আয়াত সূরা নূর 10টা আয়াত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাতুল ওয়াজহ 10টা আয়াত এত দাবি এই তহবত জিনিসটা অত্যন্ত বড় কবিরা গুনাহ মুনাফিকে তহবত লাগায় কয়েকবার দুরূদ শরীফ পড়ো গো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মোহতারাম হাজিরিন কেরাম সামিন নাম বড় মতবরক মাস সামনে রমজান শরীফ এর লাগি আমরা এই মাস থেকে আমরা তৈয়ারি শুরু হতাম বহুত মুরব্বী হল আসল বলে বলে চিন্তা করলা যে ইয়া আল্লাহ রমজান শরীফ কিলা তেরাবি হতাম কিলা রমজান শরীফ রোজা রাখতাম আল্লাহ তৌফিক দিতা কিন্তু আমরা রোজা রাখলেও এই রোজারে আমরা যদি পাক সাফ না বানাইতে রোজার ফয়েজ বরকত থেকে বহু বইব এর লাগে আগ থাকতে আমরা কিছু আদত আখলাক করে বদলাইয়া সুন্দর হইয়া গিয়া রোজা থামাইতাম আইজ ওলা দোয়া করতা যে আল্লাহ কবুল করে লিতা বাচ্চা কাচ্চা লইয়া কারণ আমরা যে দোয়া করি দোয়ার মাঝে তো পাওয়ার বাড়ি যায় কি কোনো বেমারি মানুষ থাকলে দোয়ার পাওয়ার বাড়ি যায় রসুল ফরমাইছেন যে ফাইল্লা দুআহুম কাদুআইল মালায়েকা বেমারির দোয়া আর ফেরেশতার দোয়া সমান দূরে হোক সুবহানাল্লাহ তো কইবা বলে বেটার দোয়া যদি ইলা কবুলতে বেটা ভালো হইলা হইতে বলে তাহলে আল্লাহ পরীক্ষা চলাইছে আর দোয়া করিয়াতে আখিরাতে উজালা হইলিতরা গুনাহ তো মাফ হইয়া সাফা হই দিত লাগি কারণ রোগের প্রত্যেকটি কোষাঘাতের লগে একটা গুনাহ মাফ করে দেওয়া হয় একটা দরজা বন্ধ করে দেওয়া হয় বলছে তো তকলিফ করে আর এই বেমারি রেখে যদি হালবুরসি করে রসুলে বাকলে ফরমায় তোমরা যদি বেমারি দেখা যাও তেজ বলো হলো আল্লাহর রহমতের দরিয়ার মাঝে সাঁতার কাটা আরম্ভ করলা যে সময় গিয়ে বেমারির খাদ্দাত বইবাই বলো করিও যে তুমি তো বিয়ের মাঝে আল্লাহর রহমতের দরিয়ার ডুব দিলাই ব্যাখল মানুষ যদি কেউ বেমারি দেখা যায় তো এগুলো যায় না জানি মানুষ কষ্ট দিলারি কষ্ট নাই গিয়ে বেমারির হালবুরসি করতে তুমি ফেলা চিন্তা করতে যে ইলাও আছে বহুত মানুষ তার মায়ের মানুষ দেখলে বেমার কমি যায় না হাসালি না আখেও আছে কিবা তো মতো সম্পর্ক নাই একবার দেখি আলপরছি করি আইও একজনে আগজনে কইলা যে আমি বেয়া হলতে তার বাপরে কইল বাবা আমি বেমারি দেখাত যাইতাম যে গিয়া কিতা করতাম বলে গিয়া তুমি উষা জায়গা দেখিয়া বইও গেছে মানে এর বাদে কিতা করতাম বলে বাদে তাহলে জিগাই বলে তার কিতা খাইল যেটা খাইল আর কি তুমি কইও এটা বালা জিনিস কারণ কোনো জিনিস মানুষের বেমারির এটা সাহস দেওয়া লাগে না বলে বেমারি দেওয়াত গেলে দেখো বলে তুই মরি দিবা এটা খানা একটা সাহস দিই না আপনার ব্যবহার কমবো লাভা তাহুরুন ইনশাআল্লাহ তাআলা এগুলো বেয়া কল গিয়া দেখছে উষা জায়গা তুকাই তুকাই যে বন্টি গুছোয়া বন্টির উপরে উঠিয়া বইছে বট নিয়ে যার বলে মানুষের বর ধুপ করে বাগ গেল বেটার মুকুত পড়ছে পড়িয়া দিকে এলো আপনি কিতা খায় আর কিতা খাইতাম এখন বহুতর বোঝা চাকি আর এখন কিলা মরতাম বহু চিন্তা করি আর আমি খাইতাম কিনা উঠিয়া কইল বহুত বালা জিনিস খাই
আকল লাগে অকলতা বুঝিলে কথা খে খার কুলবা কুল ইয়ত বালা ভার খে আপনি ওগুলো গেছো রে বেটা মানুষ হয়তো আল্লাহ বিল্লাহ কোনটা মানুষ উজাওয়াস তিলাওয়াত করেন আপনি গিয়ে লাগাই দিলা গোফ তার বালা লাগবো না বুড়া লাগবো আর ভালো না যদি কই হরও নাই থাকি গোফ তো বোঝা সময় নষ্ট হয় প্রচুর সময় নষ্ট হয় ছাত্র বেসা বলে কখন গিয়ে আপনি কোনো লাভ নাই প্রশ্ন করুকা আপনি ওয়াজও আইসেন সামনে রোজা আপনি জিজ্ঞাসা পারেন বলে আমার তো ডায়াবেটিস ব্যবহার আমি ইনসুলিন লইতাম পারবো কিনা হাসানি না বলে মাশা আল্লাহ লইতে পারবা বলে আমি তো ডাক্তারের কাছে গেলেও সিঁড়ি যেগু হারাইয়া রক্ত বার করবো আদা খেয়েছি তো রোজা যাইব নিলা না বলে না রোজা যাইতো নাই বলে এখন এক ব্যবহার করছি আমার ডাক্তারে কইল ইঞ্জেকশন দিবার লাগে দিতাম পারবো কিনা বলে দিতে পারবা জালবার বহুত জিনিস যায়নি বলে ফাউরিয়া খাইলে যদি কিতা হইব বলে ফাউরিয়া খাইলে রোজা যাইতো নাই এখানে বুড়া এক বেটা যদি ফাউরিয়া খাওয়াত লাগি যায় তো বুঝলো হইল আপনি কইতা না বলে আপনি রোজা খাইলক খাইয়া হারলে বাদে খই জানি আর জোয়াল বেটাও দেখলে কইবা ওটা আপনার রোজালো খাওয়া আরম্ভ করিচ্ছে দেওগা শরীয়তর কত সুন্দর পথ বহুত জিনিস জানবার আছে এক নমাজ সম্পর্কিত কত কিছু জিজ্ঞাসা করবার আছে জানবার আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন জানো না যদি তে জিজ্ঞাসা করো তো এখন হইল যে অনেক জায়গা দেখা যায় যে ছোট বড়োর কোনো তমিজ নাই বড় ছোট যারা বড়রে সমান করতে না আল্লাহ নবী কিতা কইছেন বল্লভ ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির শরফ কবীরিনা ফালাইসা বিল্লাহ যে ছোটরে মায়া করলো না বড়র সম্মান করলো না আমার উম্মত নাই এখন হইলাই বলে বা ইনো তো বড় বালা বেয়াসাবে ছাত্র সারায় দেখা যায় 100 ভাল আহলে হাদিসের বাদশা যাও যদি হুজুরের লোকে তো হাত মিলাইছো তো মিলার এক হাতে মিলার আর কিলা মিলার এটা বোঝা যায় যে বিদর্মী হলে যারা মিলাই নোলা হুজুরের লোকে হাত মিলার আর বাইয়াফ করেন আর আপনি দেখিয়া কইলা ইনোর হুজুর হল তো বড় বালা বেসাবে আর ছাত্র তো দেখা যায় বাঘ খায় বেটার মাঝে তো তকবুরি থাকতো তো বলিলেও তকবুরি নাই বড় বেসাবে সরুতারে তাজিম তকরিব হিকাইল বাড়িতে গেলেও তাজিম তকরিব হতো করি কোথা বুঝলি আল্লাহ কি হইব যে জেলের মাঝে ছোট বড়র কোনো সিট নাই ছোট বড়র সিট নাই খানো ওয়াজর মঞ্চ সিট নাই বলে অগলাইয়া বই যদি তার ছাত্রকে বইতে সিগুতে দেখবা তুলিয়া দিবা যে বুঝা যাইব যে এর বেসা বাড়িগুলো আইছে এগিয়ে কিতা করেন বলে এগিয়ে গালে গো গাইছে সুন্দর করি নাকিতা ওয়াজর বলছে বাদশাহ যাই যদি টিচার একজনের আসল বহুত হিসাব সময় আছে নাইনি ওয়াজর বলছ যে সুর বাজাইতে পারবা বেশি আর সুর যদি বাজাইতে গলত খোলার সুই পড়তে ভালো হইল কি আউযুবিল্লাহর আলিফ যদি লম্বা করে পড়তে ভালো হইল ও হইব তাফসীর আর গিয়ে আউযুবিল্লাহর আলিফ লম্বা করে পড়লে কাফির হইব কিলা কাফির হইব আউযুবিল্লাহ কই যদি প্রশ্নবোধ কই চলাইনি জি কিন্তু গলত করে পড়ে যদি এটা সকলটা দোয়াই আপনাইতো লাগিলে আমি কিছু দোয়াই মেডিসিন দিয়ার ছাত্র হলরি গাঁর বাসে বলো না বলে আমরা এখান থেকে কিতা করতাম তুমি যেন বউ একটি ইতায় খোদা উজ্জ্বলি তবিজ নাই যেন তবিজ নাই এক বড় ঋষি তাই গেছো এক এলাকাত বেড়াইবার লাগে লোকে ছাত্রগুলি হিনো গিয়া দেখা যায় তো অবস্থা সৌদি আরব দেখছই নানি ওরম শুরু বলা হাব্বা বিরিয়াল হরেক মাল 1 টাকা হরেক মাল 1 টাকা বেছে নানি বিরিয়াল তালা তার আল খোর হতো মানে দেখা যায় ইনো বাক্কাবালা জিনিসও আছে দুর্বল জিনিসও আছে 1 টাকা বেছে আসলে সমান ওপরটি ইনো গিয়া দেখো আত্মীয় বিকে 1 টাকা আর দিব 1 টাকা কইলা কিতা কইতা আত্মীয় টাকা দিব 1 টাকা
এখন বেসাবে কইলা বলে এগুলো তাকিয়া পড়তাইলি আত্মীর দাম 1 টাকা আর দিব 1 টাকা, এগুলো কোনো বিশাল নাই, কোনো সরু বড় কোনো তমিজ নাই, বিশাল নাই। আত্মীগুলো 1 টাকা বেশি লাই আর দিব 1 টাকা বেশি লাই, তো এগুলো রইয়া কিতা করতে হয় বড় বা এগুলো কোনো বিশাল নাই। গোটলা ক্রমে বাদশার ফুলির আর শুরু হয়ে গেছে। এখন এটা তো কোনো বিশালও নাই, হবুচন্দ্র রাজা বলে গবুচন্দ্র ডেকে আছে না একটা। এখন তারা কইলা যে বাদশার ফুলির গোলা বাফো বাফিয়া দেখো চাই যত বড় হইব আর হতো বারইয়া যারে ভাইবা গোলা লগে ফেলব ও হইব সুর। ওটা একটা বিশাল হইল নি কি বিশাল নাই, দুনিয়াত বহু জায়গা আছে, বহু গাঁও আছে, বিশাল নাই। খোলা বুঝলি সেগড়া ভয় কয় আর বাকিয়ালা মুরব্বী অকল খোয়ার বেগ বইয়া বইছেন, বিশাল নাই, বিশাল নাই। এখন ইটা গোলা বাফিয়া কইছেন যে ও গোলার লোকে যার গোলা মিলব এর সুর হইবা বারুইয়া তারা বাফাত লাগছেন লাগিয়া ও যে ঋষি লোকর ছাত্র যে গোল গোলা বাফিয়া দেখা যায় বাদশার হুড়ির গোলা লোকে মিলি গেছে। কইলে আর সুর তোকে কিতা করতে হচ্ছে সুর হয়ে গেছি, ও তো বিশাল হইল নি। এখন তো ফাঁসির অর্ডার হয়ে গেছে, ওইতে তো সময় লাগে না, ফাঁসির অর্ডার বিশাল নাই যখন ফাঁসির। এখন উস্তাদে দেখছে রে এগুলি লইয়া আসলাম ওগুলি বাঁচাইতে পারি নাকি, বারোইয়া খান্দি খান্দি বারোইছে দেখিয়া পুলিশে কইল রে ও আইছে সুরর বাপ, সুর বাপ লইতো খান্দিল না বলে বলে হে কইল রে বাবা সুরের লগে কোনো সম্পর্ক নাই, আমি এমনি শুনছি সুর ধরা খাইছি, আমি ওলা খুশি হয়েছি, কিন্তু আমি তো আজকু ফাঁজি বার করিয়া দেখছি আজকুর দিলকুল খাল পবিত্র দিন আর নাই। আজ যেগু বলব এগু স্বর্গে যাইব, একটা সুর দাঁড়ি স্বর্গে। আর আমি অতদিন ধরে তা করিয়া তপস্যা করি, আমি যেটা বলো না আমার দিলাম ফাঁসি। তারা কইলা যে তোমারে ফাঁসি দিতাম, তুমি এখান থেকে আইসো, আপনার বাদশা যাইতা স্বর্গে, তাহলে দেব ফাঁসি। ও তো বাসা স্বর্গে গেলা আর তারা ছুটাইয়া আনিয়া সর দিল আর কইল রইতে দিল যেন ডিবর দাও আর আত্মীর দাও 100 মানেরও থাকতে নি সরু বড় তমিজ লাই যেল এর লাগে ও বড়র তমিজ অর্থাৎ বড়রে সম্মান হরা লাগে। আমার একদিন একজনে ইয়া কইতরা বলে একজনে কইরা যে ছাত্রে ব্যবসা বলে ছাত্র যদি কত বুঝি করইলে একটা খাপ বালা হয় তে ছাত্ররে একদিন ব্যবসা করই না কেন। আমি কইলাম রে তার জবাব দিতে হইলে তো পাক্কা খড়ির জবাব খাপ তো বালা ই তো কইছে হদিসর উল্টা কইছে আল্লাহ নবী কইছে বড়রে তাজিম করতে হয় ছোটরে বায়া করতে হয়। আমি কইলাম তারে গিয়া কইও বলে তোমার বাপে তোমার কিতা না কই বেয়াকল বাপ হয় যদি বোলাসা বতা কইবা আল্লাহ বাপে কিতা হুয়ারে বাপ নামজরি ডাকইলানি যত বড় আলিম চেষ্টা হোক নামজরি ডাকইলানি বাপে। তো বাপে যখন নামজরি ডাকি দিলা অতদিন ধরে ডাকি দিলাতে হে 2-4 দিন তার বাপরে নামজরি ডাকে না খেলে ডাকিয়া দেখে না জুতার বাড়ি সঙ্গে কোথাও খাই বলি ছোট বড় তমিজ না থাকলে বড় মুশকিল। এর লাগি আপনার মাঝে আদব খায়দা ছোট বড় আমি আর লম্বা করতাম না এখানে রইল আগেও কইছি মৃত্যুর হুক্কা মানে দিল থেকে কিছু কইতে পারি আর না বড় সবসময় সমান থাকে না। কিন্তু দুরূদ শরীফ পড়লে দেখবা কিলা কিতা করে এখানে রসুল পাক ফরমাইছেন যাইয়েনো মাজালিসাকুম বিসসালাতে তোমার তাদের মজলিস সকলে আলোকিত করো দুরূদ দিয়া বুলন্দ আওয়াজ দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ যুলামি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ احمد و محمود ویرا خالق و ستود کہ زو شد بود ہر موجود زو شد دید بنا صلی اللہ علیہ sallallahu Muhammad sallallahu alayhi Muhtaram हाज़िरीन किराम सामीन निज़ाम और उलमाए किराम आइशन बयान खुलबा हमें मखसूस और दुआ खुल्ली हाज़िरीन किराम सामीन निज़ाम अमराज तरक्की और तनज़्ज़ुली तो तरक्की तनज़्ज़ुली बड़ोर कैसे सुटोइले मानुष मानुष तरक्की है मानुष अभी एक घटना एक दिन देखिया बड़ो আবার বড়র মাঝে শান্তি আইল যে দেখা যায় সব ধরনের বসলকও বুজুর্গ হলে কিছু লেখছে যেমন একটা ঘটনা দেখলাম শেখ মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের কিতাব যে একটা ছেলে তার উস্তাদের লোকে বেয়াদবি করছে তো থানভী সাহেব কইরা যে বেয়াদবি করার কারণে আমি তার বিচারও লাগলাম যে কইলাম তুমি তোমার উস্তাদের কাছে চাও হে করে দিয়া হাত বাদ দিয়া হয় আমারে মাফ করে দিও তাই কইলা তার কিতাব লেখছো খেছিলাম সোর সোর খেসিয়া কইলাম বলে গিয়া ফাদর দিয়াতে ফাদরিস ও ফাদর হইলা আরেক ঘটনা দেখলাম তকি উসমানী সাহেবের আরেক কিতাবও তাই লেখছো তাহলে পরিচিত মানুষ ইয়া কইলা বলে আমি তো ওর ভালোকে বড় বেয়াদবি করলি সেগুলিকে কিলা মাফি পাইতাম তাই কইলা যে তুমি বাপ চাইতে হয় যদি ইলা বাপ চাইলে হইতো না খালি মাফ করে দিলাম তোমার ভাই বই সারারে জমাইয়া আর তোমার বার ফাঁদ গিয়া তোর ভাই আর যতই মাফ করে দিলাম তুমি ফাঁদ থামায় হে বেচারায় কইল যে আমার ঘুরে তুই ফাড় ভালাইলে আলিয়াতে আমি পারবো কিন্তু ই খাওয়া আমি করতে পারতাম না কথা বুঝি তাহলে কইলা না তোমার বাফের কোনো হত নাই তুমি ওগুলাকে ভাত ধরা লাগবো আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই ভুয়া হইয়া আর ছাত্র হইয়া বেসাবার ভাত ধরতে যে অত বেশি তার এহালত লাগে এর কারণ রইল যে হে কোনোদিন এরার কদম বুঝি করছে না তার বলে একটা বসলো হয়নি যে আমি গিয়ে ফাঁদ ধরতাম কিনা ফাঁদ শৈলেও তো ঘটনাগুলি দিব একটা কি কইলাম খাবলাই কারণ আমি কত বসির পক্ষে ওয়াজ করতাম আগে বিলকুল বাদলাইছি উল্টাও পারি কোনো সেখানে বেশি আমি করবো ওয়াজ আলিয়া সারা দিলেই আমারে আপনার খাওয়াত বইছেন কোনো কারো দাওয়াতো গিয়া আপনার তো দাওয়াতো গিয়া নিয়ে বইল কিতা কইতা আপনার খালি খুব মজা হয়েছে আমি তো কইলা কইয়া পড়তাই নি যা হদুয়ার যা আছে আলি আপনার পড়তে লাগব এর বদলা কিতা করি বলে লালে ওর মুখও বোঝা নাই তোমার তো আমি খাই না খাওয়াইতে খাওয়াইতে মায়ার মানুষ যে মানুষ বুঝলি কথা ব্যাকলোর মায়ায় ক্ষতি হয়ে নি বেটার বাল্লুকে ভালিছে তার বেটার ফালা বাল্লুক গিয়ে বসা উষা বইলেও তা করিয়া খাদাই দে আর একবার বইছে গরদলাত খোল্লাত বসা আগু বাল্লুকে চিন্তা করলো রে আমার মালিকরে তো ইয়ে করে একবারে এমন জুড়ে খেয়েছে বাড়ি একবারে খোল্লা উড়ে লিয়ে গেছি আর ফাটালো রে ফিরসাও গেছো তে হকলে ফিরসাও রেছে তবরুক লিত্রা এই লিত্রা কি রুমালে খান এই লিত্রা কি ওটা লিত্রা তবরুক ইটা ইতে যে বেটার প্রায় হতেও দিছিল এর মধ্যে আরো গাইছে ইয়া কইল যে আমি কিতাল দিতাম আমি তো আর কুচু নাই শরীর রুমও নাই কত বড় কথা এগুলো ইয়া আমি তো
আপনারে কিছু দিতাম পারছি না, আপনারে শহীদ করে লিতাম। বিয়া করলে কি করলে খালি লইয়া বইছো যাসা বর তবরু খাই হইয়া আবার বর্তলাতে লইয়া গেছে কি বলতা তবরু গালা আবার বাটার গোয়া তুই লইয়া দিতে কি কেউ তবরু রে দিবে রিয়া জি তবরু কার বলিটা এটা একটা আসল বুঝলি কিতা হইতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইতা করিও না মানুষে এর লাগে খোতা হলো হইল বড় জিনিস, খোতা হলো হইল বড় জিনিস যে আল্লাহর একটা হুকুম বললে, আল্লাহর নবীর হুকুম বললে এর দ্বারা মানুষ আল্লাহর খাজনা লয়। এর বাদে মানুষে কোনো রেখাব করলে এই রেখাবটা রক্ষা করা লাগে। আল্লাহ কয় লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কুটা দিয়া কষ্ট দিয়া তোমার সদকা খালে নষ্ট করিও না। খাওয়াওতে ওলা খাওয়াও, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে খাওয়াই, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো বদলাও চাই না, শুকরিয়াও চাই না। রোজাবা ছড়ারায় ফড়াইরা আল্লাহ দিবা, দেখবা আরো বেশি ভাইবা। এখন শয়তানে আইয়া হইল বলে তুমি তো অত সুন্দর গোলাতে কিছু গোলা বাজাইয়া মানুষের কাছে ইজালা গোলা বাজাইয়া কোনো লাভ নাই। ফড়ালি আর গোলা বাজালি এক সমান দি জি ফড়ালি আজ আমি গাইত বইয়ে চিন্তা করলাম ওরা বাংলাদেশি খুয়াই লইয়াইল আলি কিতা প্রাইজ কেরাতলা হাফিজিত ইগুরে লইয়া যে খালো হলো অভ্যর্থনা দিরা হলো খোঁচাই ইগুর জীবন তো শেষ করিও নাইছ মানুষরে আবস বহুত গাঠ রয়েছে। আপনারা কাবিল বাসুরিয়া দ্বারা যাইবা, কাবিল বাসুরিয়াকে লাগি আর ও হতা শেষ হয়ে গেল নি বলে নাও গাছও উঠা শিকিছ, আবো নারিকলও বাড়িছ না, গোয়াও বাড়িছ না, হাসালি দাদা গাছও উঠার ও সিঁড়ি ওখান লইয়া গেছ। এখন পড়তে বুঝবাইবা কিতাব কিন্তু বহুত সাধনা লাগবো জি আর বহুত মেহনত লাগবো। মেহনত করিয়া জীবন গঠন করতে হইব। আল্লাহ আমরা যারা আজকে ফাঁসর বা খেদমতর এরারে তৌফিক দেখ শুভ হুক আমিন। এক দোয়া করলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি أستغفر الله إلا الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلى بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل. আল্লাহ বড় মেহরবানি বড়ি বাচ্চা আল্লাহ আমার বাচ্চা কাচ্চা হলো তোমার গোলামির ওয়াজে আল্লাহ দাখিল করো। ইয়া আল্লাহ আমরার বাবা তুই আগে সইট গিরে বাবা আমরা একদিন আমরার বাচ্চা কাচ্চা তুই
ওরার বাড়ির খাদ্দা ভাই মানুষ যাইবা জিগাইবা যে অমুক কই বাচ্চাইতে জবাব দিবা তাই তো দুনিয়াত নাই। এক সময় আমরা এই জমিন ছাড়িয়ে যাইব কি আল্লাহ দুনিয়া থাকি যাইবার আগে আমরা লেখি নিয়াদ করলে আল্লাহ বাকি রাখিও আল্লাহ। এই আতরাফর তামাম উর্দিগা লোকলরে মাফ করে দেও আল্লাহ। আমরা তো বহুত মানুষরে দেখছি রে বাবা ওলা এরা এই জমিনের পেটও রয়েছে, এই জমিনের পীড়িত রয়েছে না আল্লাহ, সব জমিনের পেটও গেছে আল্লাহ। আপনারে মাফ করে দেও, আপনার মা বাপরে মাফ করে দেও আল্লাহ। তোমার আমি ব্যবহার পাইছিল মানুষ মরি গেলে লেখা ওলাদে দোয়া করলে তুমি কবুল করবাই আল্লাহ। আমরা তো নেককার মানুষ নাই আল্লাহ, তবু আপনার মা বাবার লাগে ভিক্ষা চাই বাবা আল্লাহ। আপনার মা বাপরে মাফ করে দেও আল্লাহ। ওয়াগফির লানা ওয়া লিওয়ালিদিনা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার ওয়ালিদ মোহতারামরে বহু বর্ষে তোমার মকবুল গোলাম বিশ্বাস করি আল্লাহ। তোমার বন্দার লোকে তোমার ওয়াস্তি মহব্বত রাখো। তুমি নিজে ঘোষণা দিছ তোমার কারণে খেউরে মায়া করলে তুমি মানুষরে মায়া করবাই আল্লাহ। এই মহব্বতর জেজার মাঝে তোমার বন্দা হলে তোমার মকবুল গোলামি নসিব করবাও আল্লাহ। আপনার ফলে আল্লাহ বাচ্চার ভিতরে কামিয়াবি নসিব করো। ইমতিহান দিলে আল্লাহ বাচ্চার ভিতরে বেহতরিন কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ। রুজি রোজগারের তালাশে আমরা বহুতর বাচ্চা কাচ্চা ভাই বিরাদর বিদেশের জমিনও কিছু আল্লাহ। এরারে যারে যেন নিছ বলা শান্তিতে রাখো আল্লাহ। রুজি রোজগারের ব্যবস্থা করে দেও আল্লাহ। বড় মেহরবানি করছো, জহমতর বালিশি জমিন ওপর যাইছ আল্লাহ। এই জমিন থেকে ওনার রিজেক তৈয়ার করে দেও, রিজেক করে দেয় ভিখারি বানাইয়া কোনো মানুষের দরজা তোমরা ফাটাইও না আল্লাহ।